আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই অল্প সময়ে আপনারা কিভাবে এই ডিজাইনার বেবি ফ্রকটা সেলাই করতে পারেন। আর এই জামাটা সেলাই করার পর কেউ বুঝতেই পারবে না যেটা আপনি ঘরে বানিয়েছেন। একদম দোকান থেকে কিনে আনা ড্রেসের মতোই লাগবে। তো ২ কালারের কাপড় দিয়ে আমি কিভাবে ডিজাইনার ড্রেসটা তৈরি করেছি। আশা করছি ১ম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি পুরোটা জামাই কাটিং করতে পারবেন, তাও আবার যেকোনো বয়সী বাচ্চাদের জন্য। কম কাপড়ে যারা বাচ্চাদের এই ড্রেসটা তৈরি করতে চান, তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে শুধু একটা পার্ট দিয়ে কাটিং করে দেখাবো। এখন আমি বডির টপ পার্টটা কাটিং করব। তো টপ পার্টটা কাটিং করার জন্য এখানে আমি ১০ ইঞ্চি নিয়েছি। ১০ ইঞ্চিতে আমি এখানে টপ পার্টটা সমানভাবে দাগ দিয়ে এটাকে এটা আমাদের টপ পার্টের জন্য রাখছি। এখন কাঁধের জন্য এবং গলার জন্য আমি ৫ ইঞ্চি নিয়েছি, গলার জন্য ২ ইঞ্চি নিয়েছি, কাঁধের অংশের জন্য ৩ ইঞ্চি নিয়েছি। গলার যে লং সেটা নিচ্ছি আমরা এখানে ৪ ইঞ্চি, মানে ৪.৫ ইঞ্চি। হাতার আরমোলের জন্য নিচ্ছি আমরা এখানে ৫ ইঞ্চি, বডির জন্য নিচ্ছি এখানে ৬ ইঞ্চি, মাজার দিকে নিচ্ছি ৬ ইঞ্চি। ১ ইঞ্চি নিচ্ছি যেটা আমাদের বডি বাড়তি অংশ থাকবে, যেটা আমাদের সেলাইয়ের ভিতরের অংশ। এখন আমি প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিব। সামনের দিকে আমি গোল গলা দিব, তো সেই জন্য সামনে এবং পিছন পার্টটা আমরা কাটিং করে নিয়েছি। তো সামনের পার্টটা কাটিং করা শেষ। এখন আমাদের যে নিচের ঘেরের অংশটা সেটা কাটিং করে নিব। নিচের ঘেরের অংশটা কাটিং করার জন্য এখানে আপনাদের যেহেতু এখানে কোনা বের হয়ে থাকবে প্রত্যেকটা জামাতে, তো সেই কারণে এখানে আমি ২৮ ইঞ্চি বা ২৭ ইঞ্চি এরকম টাইপেরই মাপটা নিব। আপনারা আপনার বাচ্চার যে লংটা দিবেন, কর্নার লংগুলো, তো সেগুলো মেপে তারপর নিবেন। এখান থেকে আমি কাপড় ভাঁজ করে নিব আমার পছন্দ অনুযায়ী। তো তার আগে আমি এখান থেকে চারদিকটা সমানভাবে কাটিংটা করে নিয়েছি। আর এখন আমি ৫ ইঞ্চিতে কাপড়টা কেটে এক্সট্রা রেখে দিব। এটা কিন্তু ২ ভাঁজ করা আছে কাপড়টা। এখানে ৫ ইঞ্চিতে আমি এক্সট্রা করে কাপড়টা কেটে রাখছি। এখন আমি কিভাবে কাপড়টা ভাঁজ করছি সেটা দেখতে পাচ্ছেন। প্রথমে আমি কাপড়টাকে ২ ভাঁজ করে তারপর এটাকে আবার ত্রিকোণ আকারে শেপ দিয়ে এটাকে ৪ ভাঁজ করে নিয়েছি। ৪ ভাঁজ করে নেওয়ার পর যে এক্সট্রা যে বাইরের দিকের কাপড়টা আছে সেটা কাটিং করে নিব। কাটিং করে নিলেই কিন্তু আমাদের চারো সাইড একদম সিকিউর মাপ, মানে একই মাপে আছে। এই কর্নারটা মাপ দেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কত ইঞ্চিতে কত ইঞ্চি পর্যন্ত আছে। এখানে আছে ২৮.৫ ইঞ্চি আর পাশেও আছে ২৮.৫ ইঞ্চি। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি এখানে কতটুকু ইঞ্চি কাপড় আছে। এটাকে আমি কর্নার ত্রিকোণাভাবে ভাঁজ করে নিয়েছি। তারপর এটাকে আবার আরেকটি ভাঁজ করে নিব। আশা করছি আপনারা ভাঁজটা বুঝতে পারছেন। আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সে কারণে কিন্তু এটাকে আমি ফাস্ট ফরওয়ার্ড করিনি, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব মাজার কাপড়টা আপনি যত এখানে লুজ রাখতে পারেন, একদম যাতে লুজ না হয়ে যায় অল্প করে কাপড়টা কাটবেন। পরবর্তীতে যদি মাজার সাথে জয়েনিং না হয় তার ক্ষেত্রে দেখা যাবে। এখানে আমি ৬ ইঞ্চি নিয়েছিলাম আর উপর থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে ৩ ইঞ্চিতে আমি মার্কিং করে নিব। এখানে যেহেতু ৬ ইঞ্চি ছিল এখানে আমি ২ ভাঁজ করে নেওয়ার পর এখানে ৩ ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে এখানে ৩.৫ ইঞ্চিও নিতে পারেন। তারপরও অনেকের কাপড় কাটার পর এই যেহেতু এটা রাউন্ড দিকে থাকবে এটা ছড়ে যেতে পারে। সেক্ষেত্রে এখানে আমি সাজেস্ট করব অল্প করে কাপড়টা কাটিং করবেন। পরবর্তীতে বডি মেজারমেন্ট অনুযায়ী উপরের টপ পার্টটার সাথে আপনি পরবর্তীতে অ্যাডজাস্ট করে নেবেন। আমাদের নিচে ঘেরের অংশটা কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমি দুটোটা কাপড় খুলে দেখিয়ে দিচ্ছি কাপড়টা কিভাবে থাকবে। এখানে যেহেতু ২টা পার্ট কাটিং করেছি, এখন একটি পার্ট ঘুরিয়ে আমি যে সাইডে কর্নার নেই সেভাবে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যেহেতু আমার টেবিলটা খুব ছোট, আপনাদেরকে আমি পুরোপুরি দেখাতে পারছি না। পরবর্তীতে আমি ফ্লোরে আপনাদেরকে পেতে দেখিয়ে দিব। এই হচ্ছে জামাটা। তো জামাটা এভাবে ঘুরিয়ে কিন্তু আমাদের মাজার সাথে জয়েনিং হবে। আর এটা জয়েনিং করার সময় অবশ্যই আলপিন দিয়ে সিকিউর করে নিবেন।
এই যে ঘেরটা এরকম হবে আর দেখতে খুব সুন্দর আসবে। আর এখন আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি টপ পার্টটার সাথে আমরা এভাবে জয়েনিং করে নিব। এখন আমরা যেই নিচে পট্টিটা দিব বা লেসগুলো ব্যবহার করব সাদা। তো সেইজন্য এখানে কাপড় নিয়েছি সাদা কাপড়। সাদা কাপড়টা নিয়ে কিন্তু প্রথমে ২ ভাঁজ করে নিয়েছি। ডাবল ফোল্ড করে তারপর এখন আমি ইঞ্চি টেপ দিয়ে ৩ ইঞ্চিতে মার্কিং করে নিব। এভাবে আমি কয়েকটি টুকরো কাটিং করে নিব, যেহেতু আমাদের ২টা পার্ট, তো ২টা পার্টেই কিন্তু সেমভাবে আমি হোয়াইট কালার কাপড় দিয়ে এটাকে আমি বক্রমের মতো বা লেসের মতো ব্যবহার করব। তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে চিকন পাইপিং বা লেস কিনে নিতে পারেন। তো আমার থেকে খুব অল্প সময়ে খুব কাজে দিবে এই সাদা কাপড়টা, অফ হোয়াইট সাদা। তো সেটা আমি কাটিং করে নিয়েছি। আর উপরের টপ পার্টটার জন্য আমি এখানে ডাবল করে কাপড় কাটিং করে নিয়েছিলাম। তো সেই কারণে আমি এখন ছোট ছোট করে গলাটার সাইড থেকে সেলাই করে নিয়ে কাট করে দিয়ে তারপর নখ দিয়ে প্রেস করে এটাকে উল্টে নিয়েছি। উল্টানোর পর উপর থেকে একটি চাপ সেলাইও দিয়ে দিতে পারেন। তো সেমভাবে আমি ২টা গলায় আমি সেলাই করে নিব। তো তারপর আমাদের নিচের যে সাদা কাপড়ের অংশ থেকে আমি এখানে ৩ ইঞ্চি আর ৪ ইঞ্চিতে এভাবে কাপড়টা কাটিং করে এটা আমরা বউর জন্য নিচ্ছি। পাশে নিয়েছি ৪ ইঞ্চি আর লংয়ে নিয়েছি আমরা ৩ ইঞ্চি। এভাবে আমরা এটাকে মাঝখান থেকে কাটিং করে নেওয়ার পর বউটাকে কর্নারগুলো বের করে ছোট ছোট করে আমরা এটাকে কুচি দিয়ে দেব। বউটার যে নিচে একটি কাপড় সুন্দরভাবে ছিল, সেটা আপনাদের পরবর্তীতে প্রশ্ন থাকতে পারে সেটা কিভাবে কাটিং করেছি। যাতে প্রশ্ন না থাকে সেই কারণে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। কাপড়টাকে ৪ ভাঁজ করে নিয়েছি। যেহেতু ২টা করে কাপড় লাগে, এভাবে আমি এক সাইড থেকে একটু ডাউন করে দিয়েছি। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে যে কাপড়টা সেটা সেলাই করে নিয়ে আবার একটু মাঝখান থেকে একটু ফাঁকা রেখেছি, যাতে কাপড়টাকে পরবর্তীতে আমরা এটাকে উল্টে সোজা করতে পারি। এখানে আমি ৮ ইঞ্চির মতো নিয়েছি। এভাবে ছোট্ট করে এভাবে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে বা কাটার দিয়ে এটাকে ঘুরিয়ে নিব। ঘোরানোর পর এই যে মাঝখান থেকে এভাবে আমরা যে বউটার সাথে জয়েনিং করে নিব। জয়েনিং করার পর আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি। এখানে একটি হাত সুই নিতে পারেন বা এভাবে সুতা নিয়েও কিন্তু কভার আপ করতে পারেন। এটা কিন্তু খুব সহজ একটি বিষয়। এই যে এখন আমি যেই সুতা দিয়ে এভাবে পেঁচিয়ে নিচ্ছি আর নিচ থেকে যে কাপড়টা সেটাও আমরা এভাবে সুতা দিয়ে আটকে দিব। চাইলে এখানে কাপড় দিয়েও আটকে নেওয়া যায়। কাপড়ের থেকে আমি সাজেস্ট করব সুতা দিয়ে আটকালে, যে কালার কাপড় নেবেন তো সেভাবে এভাবে কিন্তু আটকে নিতে পারেন। আর কেমন হয়েছে বউটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন নিচে প্রত্যেকটা ঘেরের যে ৪ কোণা আছে, ৪ কোণাতে আমি ৪টি করে মানে মোট ৮টি কাপড় কাটিং করে নিয়েছি এভাবে হোয়াইট কালারের। তো এটাকে উল্টে নখ দিয়ে প্রেস করে নিব। আপনারা চাইলে আয়রন দিয়েও কিন্তু প্রেস করে নিতে পারেন। তারপর এটাকে ভাঁজ দিকে উল্টে এভাবে একটি সেলাই দিয়ে নিব। প্রত্যেকটা কিন্তু আমি এভাবেই জয়েনিং করে নিব ৪ কোণাতে। এতটুকু পাশ রেখে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। এখানে আমাদের ১ ইঞ্চির মতো পাশ আছে। যেহেতু ৩ ইঞ্চি করে কাপড় কাটিং করেছিলাম, তো সেক্ষেত্রে ও ১.৫ ইঞ্চি ১.৫ ইঞ্চি মানে ১ ইঞ্চি ১ ইঞ্চি করে ভিতরের দিকেই চলে গিয়েছে। তো এইভাবে কিন্তু আমি ৪টা কোণাতে আমি এভাবে জয়েনিং করে নিয়েছি কাপড়গুলো। আর একটু আপনাদের সাথে জয়েনিং করে দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনাদের বুঝতেও অসুবিধা হবে না। এই যে ৪ কোণাতে আমি এভাবে ঘুরিয়ে সিকিউর করে নিয়েছি। এখন আপনাদেরকে নিচে একটু বিছিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম লুক এসেছে। তারপর আপনাদের সাথে এখন টপ পার্টটা শেয়ার করছি। এই মাঝখানে আমি এই বউটা লাগাবো, তো সেই কারণে আমি সাইডগুলোতে সাদা সুতা দিয়ে এভাবে সিকিউর করে নিচ্ছি। বউটা কিন্তু আমাদের লাগানো হয়ে গিয়েছে। এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিব। তো কাঁধের অংশগুলো ডাবল সেলাই দিয়ে আটকে নিচ্ছি। সেমভাবে আমি দুটো কাঁধের অংশও জয়েনিং করে নিয়েছি।
কাঁধের অংশ জয়েনিং করার পর এখন আমাদের যে হাতার সাথে একটি হোয়াইট কালার কাপড় দিয়ে পাইপিনের মতো করব, যেহেতু নিচে দামানের পোর্শনে আমরা হোয়াইট কালার কাপড়টা দিয়ে এভাবে কিন্তু দিয়েছি, তো সেই কারণে হাতাতেও একটু রাখছি। একটু ভিতরের দিকে কাপড়টা ফোল্ড করে আমরা হালকা করে কাপড়টা একটু বের করে রাখছি। আর অবশ্যই চেষ্টা করবেন যাতে সমানভাবে যে হোয়াইট কালার কাপড়টা সেটা বের হয়ে থাকে। আর এই পাইপিংটা যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব আর সুন্দরভাবে শর্ট ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেমভাবে আমি দোনোটা হাতার যে কাপড় সেটা জয়েনিং করে নিয়েছি। এখন আমি বডি মেজারমেন্ট অনুযায়ী, এখানে ফিক্সড বডি মেজারমেন্ট অনুযায়ী সেলাইটা করে নিব। নিচে ঘেরটা কিন্তু আমি মাপ রেখে তারপর এখানে বডি মেজারমেন্টটা সেলাইটা দিয়ে রেখেছি। যেহেতু সাইড থেকে আমাদের 1 ইঞ্চি করে কাপড় এক্সট্রা নিয়েছি, সে কারণে কোনো অসুবিধা হবে না। কাপড়টা মানে বডি পার্টটা আমি ভাঁজ দিকে করেছি আর নিচের ঘেরটা কিন্তু উল্টো দিকে আছে। বডির পাশটা থেকে এভাবে আমি ঘুরিয়ে নিয়েছি, তারপর ভিতর দিকে নিয়ে আমি এখানে আলপিনের সাহায্যে আটকে নিচ্ছি। যারা নতুন আছেন এসব কাজে, তো তারা এভাবে কিন্তু মাজার কাপড়গুলো আলপিনের সাহায্যে জোড়া লাগিয়ে তারপর সেলাই করে নেবেন। তো যেহেতু এখানে জোড়া লাগানো দেখিয়ে দিয়েছি, এখন আমরা খুব ফাস্টলি এখানে মাজার কাপড়টা জয়েনিং করে নিব। আর অবশ্যই সেলাই করার সময় আলপিনগুলো খুলে সাইডে রেখে দিবেন, যেহেতু সেলাই করা হয়ে গিয়েছে। মাজার কাপড়টা জয়েনিং করার পর এই যে জামাটার লুক এসেছে, আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য এখানে টেবিলে নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই হচ্ছে জামাটার ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর নতুনরা যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।